সুপ্রিয় অংশগ্রহণকারী, আপনাকে স্বাগত। পাওয়ার পয়েন্টে টেবিলের ব্যবহার একটি অত্যন্ত কার্যকরী উপায়, যার মাধ্যমে তথ্য উপস্থাপনা আরও গুছিয়ে ও পরিষ্কারভাবে করা যায়। টেবিলের সাহায্যে আপনি শ্রেণীকক্ষে বিভিন্ন দলগত কাজের নির্দেশনা, বিভিন্ন ডেটা, পরিসংখ্যান এবং তুলনামূলক তথ্য সহজেই উপস্থাপন করতে পারেন। ক্লিপগুলোতে যে টেবিলের ব্যবহার দেখলাম তা সহজেই আমরাও ব্যবহার করতে পারি। প্রিয় অংশগ্রহণকারী, এখন আমরা আলোচনা করব পাওয়ার পয়েন্টে কিভাবে টেবিল ইনসার্ট ও এডিটিং করতে হয়। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে দলগত কাজ প্রদানের ক্ষেত্রে একটি টেবিল তৈরি করি। এজন্য আমরা প্রথমেই এমএস পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন করে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নির্বাচন করি, যেখানে আমরা একটি টেবিল যুক্ত করতে চাই। এবার মেনু বার থেকে ইনসার্ট ট্যাবে ক্লিক করি। লক্ষ্য করুন, টেবিল অপশনটি ক্লিক করার পর একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে, যেখানে কিছু বক্স দেখতে পাচ্ছেন। একটু নিচের দিকে ইনসার্ট টেবিল, ড্র টেবিল নামে আরও দুটি অপশন রয়েছে। এখান থেকে বক্সের উপর কার্সার মুভ করে সরাসরি প্রিভিউ দেখে টেবিল যুক্ত করা যায়। আবার ইনসার্ট টেবিল অপশনে ক্লিক করেও যুক্ত করা যায়। হিসাবের সুবিধার জন্য আমরা দ্বিতীয় পদ্ধতিটি ব্যবহার করব। এজন্য ইনসার্ট টেবল অপশনে ক্লিক করি। টেবিলের কলাম এবং রো এর সংখ্যা নির্ধারণ করে ওকে বাটনে ক্লিক করি। টেবিল তৈরি হওয়ার পর প্রতিটি ঘরে বা সেলে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো লিখি। এবার লক্ষ্য করুন, স্লাইডে টেবিল যুক্ত করার সাথে সাথে মেনু বারে ডিজাইন ও লেআউট নামে দুটি ট্যাব দৃশ্যমান হয়েছে। এই ডিজাইন ট্যাব থেকে যে সকল গুরুত্বপূর্ণ কাজ করা যায় তা হলো টেবিল স্টাইল ব্যবহার করে বিভিন্ন স্টাইল, রং, বর্ডার এবং অন্যান্য ফরম্যাটিং অপশন ব্যবহার করা যায়। শেডিং ব্যবহার করে টেবিলের বিভিন্ন সেলকে আলাদা রঙে রাঙানো যায়। বর্ডার্সের মাধ্যমে টেবিলের বর্ডার স্টাইল, রং ও আকার পরিবর্তন করা যায়। আবার লেআউট ট্যাব থেকে যে সকল গুরুত্বপূর্ণ কাজ করা যায় তা হলো টেবিলের সারি ও কলাম যুক্ত বা কমানো, সেল মার্জ করা এবং সেলের আকার পরিবর্তন করা যায়। অ্যালাইনমেন্ট অপশন ব্যবহার করে সেলের ভিতরে থাকা টেক্সট অ্যালাইন করে নেওয়া যায়। টেবিল সাইজ অপশন ব্যবহার করে সেলের দৈর্ঘ্য প্রস্থ পরিবর্তন করা যায়। এবার আমরা যদি টেবিলের স্টাইল পরিবর্তন করতে চাই, তবে মেনু থেকে ডিজাইন ট্যাবে ক্লিক করি। এরপর টেবিল স্টাইলের এই ডাউন অ্যারো বাটনে ক্লিক করি। যে ড্রপডাউন মেনুটি আসবে সেখান থেকে আমাদের পছন্দ মতো স্টাইল নির্বাচন করি। টেবিলের সেলের যে কোনো লাইন বা বর্ডার মাউস দিয়ে চেপে ধরে টেক্সট অনুসারে সাজিয়ে নেই। টেবিলের প্রতিটি সেলে আলাদা রং দিতে কাঙ্ক্ষিত সেল নির্বাচন করে শেডিং অপশনে ক্লিক করি। যে ড্রপডাউন মেনুটি আসবে সেখান থেকে আমাদের পছন্দ মতো রং নির্বাচন করি। ঠিক একইভাবে আমরা বর্ডার অপশনের ড্রপডাউন মেনু থেকে টেবিলের প্রতিটি সেলের বর্ডার ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারি। টেবিলের লেআউট ট্যাব থেকে আমরা সেলের বেশ কিছু পরিবর্তন করতে পারি, যেমন ডিলিট বাটনে ক্লিক করে নির্বাচিত সেলের কলাম অথবা রো মুছে ফেলতে পারি। নির্বাচিত সেলে কার্সর স্থাপন করে তার উপরে অথবা নিচে রো যুক্ত করতে পারি এবং ডানে অথবা বামে চাহিদা মতো কলাম যুক্ত করতে পারি।
মার্জ অপশন থেকে 2 বা তার অধিক সেল নির্বাচন করে মার্জ সেলে ক্লিক করে সেগুলোকে একত্র করতে পারি। আবার কোনো একটি সেল নির্বাচন করে স্প্লিট সেলে ক্লিক করে সেলটিকে ইচ্ছে মতো অংশে ভাগ করে নিতে পারি। এরপর অ্যালাইনমেন্ট অপশন থেকে টেবিলের সেলে থাকা টেক্সট অ্যালাইন করে নিতে পারি এবং টেক্সট ডিরেকশন অপশন থেকে সেলের টেক্সটগুলোকে যে কোনো ডিরেকশনে সেট করে নিতে পারি। পাওয়ার পয়েন্টে টেবিলের সঠিক ব্যবহার করতে পারলে প্রেজেন্টেশনের গুণগত মান বৃদ্ধি পায় এবং শ্রোতাদের কাছে তথ্য আরও স্পষ্টভাবে উপস্থাপন করা যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।